Well, girls, today I shall take a class on the poem The Poetry of Earth by John Keats. Here is an introduction on the poet. John Keats, from 1795 to 1821, was a noted poet of the English Romantic movement. He belonged to the second generation of Romantic poets who came after Coleridge and Wordsworth. He is known for his vivid imagery, which are noted for their sensuous appeal. Some of his famous works are Ode to a Nightingale, Hyperion, and Isabella. Now, let me say about John Keats in few more words. John Keats, during his lifetime, was not at all a very popular poet. Now he is one of the most studied and admired British poets, and his reputation rests mainly on his odes, though this poem in your syllabus is a sonnet. Keats was solely devoted to his composition, mainly composing his poetry, and he showed no interest to then social circle of his surroundings. Even that time, some political turmoils were there, particularly in France, but he was not interested about this like his other colleagues. Rather, he devoted himself entirely to the worship of beauty. As he knew that his days were numbered because he was a chronic patient of phthisis, that is tuberculosis, তিনি জানতেন যে টিউবারকুলোসিসে ভোগার জন্য, অসুস্থতার জন্য তিনি খুব বেশি দিন পৃথিবীতে থাকবেন না, যার জন্য তার পোয়েট্রিতে আমরা একটা নোট অফ পেসিমিজম বা হতাশাবাদ তার কবিতায় দেখতে পাই, এবং এই কারণে আ নোট অফ প্যাথোস অলসো ইজ আ ভেরি ডমিনেন্ট ফিচার ইন হিজ পোয়েট্রি। কিন্তু এই কারণেই আবার তার পোয়েট্রিতে আমরা সেন্সুয়াসনেস অফ নেচার বা প্রকৃতির যে সেন্সুয়াসনেস বা একেবারে ইন্দ্রিয়গ্রাহ্যতা সেটা আমরা ভীষণভাবে অনুভব করি। অর্থাৎ তিনি নেচারের মধ্যে সেই সব বিষয়গুলোকে তার পোয়েট্রিতে জায়গা দিয়েছেন যেগুলো আমরা ফিল করতে পারি থ্রু আওয়ার সেন্সেস, আমাদের ইন্দ্রিয় দিয়ে। মোর, হি ডিভোটেড হিমসেলফ এন্টায়ারলি টু দ্য ওয়ার্শিপ অফ বিউটি, দ্যাট মিনস he believes that all the permanence of life sustains in beauty that lies in nature. জীবনের যা কিছু সৌন্দর্য এবং শাশ্বত বা পার্মানেন্স বা চিরস্থায়িত্ব সেটা লুকিয়ে আছে সৌন্দর্যের মধ্যে, অ্যান্ড দ্যাট বিউটি লাইজ ইন নেচার, এবং সেটা লুকিয়ে আছে প্রকৃতির মধ্যে, নট ইন আওয়ার হিউম্যান লাইফ, আমাদের মানব জীবনের মধ্যে না, বিকজ লাইফ ইজ আ ভেরি শর্ট ওয়ান। তুমি দীর্ঘজীবী হতে পারো, কিন্তু তারও একটা শুরু আছে এবং শেষ আছে। ইউর লাইফ মে বি আ লং ওয়ান, বাট ইট মাস্ট হ্যাভ আ স্পেসিফিক বিগিনিং অ্যান্ড মাস্ট হ্যাভ আ স্পেসিফিক এন্ডিং। সুতরাং তুমি কিছুতেই একে পারমানেন্ট ওয়ান বলতে পারো না। কিন্তু কিটস বিলিভস দ্যাট ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সেটাই সত্যি, যা কিছু সুন্দর, আর যা কিছু সুন্দর তাই সত্যি। তাহলে সেইটা কিছুতেই সুন্দর হতে পারে না হুইচ ইজ টেম্পোরারি, সেটা সুন্দর হতেই পারে না যেটা অত্যন্ত ক্ষণস্থায়ী। নেচারকে তিনি কীভাবে দেখতেন? আ পার্মানেন্ট সোর্স অফ এনজয়মেন্ট, পার্মানেন্ট সোর্স অফ বিউটি, অপার আনন্দ এবং সৌন্দর্যের একটা চিরকালীন উৎস। সেই হিসাবে নেচার তার পোয়েট্রিতে এসেছে। আর এই রকম একটা দৃষ্টিভঙ্গি থেকেই তিনি এই পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ রচনা করেছেন। পোয়েট্রি অফ আর্থ, হিয়ার ইট ইজ সেইড ইন দ্য ইন্ট্রোডাকশন, the argument put forward by Keats in this poem is that the natural music of the earth never ceases to play through the cycle of seasons. কি বলা হচ্ছে? যে সাইকেল অফ সিজনস বা ঋতুচক্রে কখনোই পোয়েট্রির যে নিজস্ব সঙ্গীত সেটা থেমে যায় না। ইট নেভার সিজেস, বাট রাদার ইট কন্টিনিউস থ্রু ইটস অর নেচার্স রিপ্রেজেন্টেটিভস। নেচারের বা প্রকৃতির যারা রিপ্রেজেন্টেটিভস আছে, হি ডাজেন্ট মিন দ্য হিউম্যান, তিনি কিন্তু মানুষকে প্রকৃতির রিপ্রেজেন্টেটিভ বা প্রকৃতির প্রতিনিধি মনে করেননি। তিনি বলেছেন যে অন্যান্য ক্রিয়েচার যারা আছে, দে কন্টিনিউ দ্য মিউজিক অফ আর্থ, তারাই প্রকৃতির যা সঙ্গীত তাকে কন্টিনিউ করেন। দিস পোয়েম ইজ পার্টিকুলারলি আ সনেট। ইউ নো দ্য মিনিং অফ সনেট? সনেট ইজ আ 14 লাইন পোয়েম। সনেটকে বলা হয় চতুর্দশপদী কবিতা, অর্থাৎ যার 14টা লাইন আছে।
এবং এই 14টা লাইনের মধ্যে এই পার্টিকুলার সনেটে আমরা দেখতে পাচ্ছি হুইচ ইজ দ্য অক্টেভ পার্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট 8 লাইন স্ট্যাঞ্জা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রাসোফার বিকামস দ্য রিপ্রেজেন্টেটিভ অফ নেচার হুইচ কন্টিনিউস দ্য মিউজিক অফ আর্থ ইন সামার, and in the sestet part, that is the 6-lined poem, 6-line stanza of the poem, here cricket takes the baton to continue the music of earth in winter. So your poem starts, the poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new moon made, that is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant shade. The poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence from the stove, then there shrills the cricket song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. The poetry of earth is never dead, অর্থাৎ পৃথিবীর যা কবিতা, দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর যা সঙ্গীত, তার কখনো মৃত্যু হয় না। When all the birds are faint with the hot sun, অর্থাৎ সূর্যের যে তীব্র উত্তাপ, দ্য ওয়ার্মথ অফ সান, তার প্রকোপে, তার ইনফ্লুয়েন্সে, দ্য বার্ডস আর ফেইন্ট অলমোস্ট, পাখিরা একরকম ঝিমিয়ে পড়েছে। সো দে টেক শেল্টার ইন কুলিং ট্রিজ, তারা নিজেদের লুকিয়ে ফেলেছে, দে টেক শেল্টার, তারা আশ্রয় নিয়েছে, ইন কুলিং ট্রিজ অর্থাৎ ছায়া প্রদানকারী গাছের মধ্যে। ইভেন দেন আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড, অর্থাৎ সবে ফসল তুলে নেওয়া হয়েছে, শুধু গাছের প্ল্যান্টের গোড়াগুলো পড়ে রয়েছে, এরকম একটা মেড বা মিডো বা চারণভূমি, সেখানে দেখা যাচ্ছে একটা কণ্ঠস্বর দৌড়ে বেড়াচ্ছে ফ্রম হেজ টু হেজ, অর্থাৎ একেবারে ঝোপ থেকে ঝোপে, অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্রাসোফার, সেই হচ্ছে গ্রাসোফার বা ঘাসফড়িং। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এবং এই যে সূর্যের প্রবল উত্তাপ, সামার্স লাক্সারি, অকৃপণভাবে সূর্য বা সামার গ্রীষ্ম দিয়ে যাচ্ছে, হি টেক্স দ্য লিড টু কন্টিনিউ দ্য মিউজিক অফ আর্থ, সে তখন আধিপত্য বিস্তার করেছে মিউজিক অফ আর্থ বা পৃথিবীর যে সঙ্গীত, মিউজিক অফ নেচার, প্রকৃতির যে সঙ্গীত, তাকে কন্টিনিউ করবার। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হি ইজ সো ডিলাইটফুল অলওয়েজ, সে এত আনন্দে থাকছে সবসময় যে সে কখনো ক্লান্ত হচ্ছে না। ইভেন হোয়েন হি ইজ টায়ার্ড আউট উইথ ফান, তবুও যদি সে এই আনন্দ করতে করতে কখনো ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট ওয়েট, কোনো একটা আগাছা, খুব মনোরম কোনো আগাছার নিচে সে খুব সহজেই নিজেকে খানিকক্ষণ বসিয়ে বিশ্রাম নিয়ে নিতে পারে। অর্থাৎ বলা হচ্ছে, when the other creatures of earth are faint with the scorching heat of the sun, the grasshopper only continues the music of earth because he never becomes tired of the luxury of summer. So grasshopper is here the representative of the music of the earth in summer. The poetry of earth is ceasing never. The sestet begins with the same meaning. Sestet বা last 6 lines of the poem একই কথা দিয়ে শুরু হলো, the poetry of earth is ceasing never, প্রকৃতির যা কবিতা বা মিউজিক, তার সঙ্গীত, পৃথিবীর যা সঙ্গীত, সেটা কখনো থামে না। On a lone winter evening when the frost has wrought a silence, from the stove there shrills the cricket song. কোনো একটা একাকী শীতের সন্ধ্যা, যেখানে ফ্রস্ট বা জমানো তুষার, রট আ সাইলেন্স, নির্জনতা লিখে দিয়েছে বা নির্জনতা তৈরি করেছে, সেখানে স্টোভ বা ফায়ার প্লেসের পাশ থেকে শ্রিলস, তীক্ষ্ণ স্বরে কে গান গাইছে? দ্য ক্রিকেট, ঝিঁঝি পোকা। অ্যান্ড হি কন্টিনিউস দ্য স্টপড ওয়ার্কিং অফ দ্য গ্রাসোফার, গ্রাসোফারের যে থেমে যাওয়া কাজটা সে কন্টিনিউ করে যাচ্ছে। অ্যান্ড ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং সেই ঘরের ভেতরের যে উত্তাপ, তাতে তার সঙ্গীত ক্রমশ জোরদার হচ্ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং একেবারে ঘুমোনো বা তন্দ্রাচ্ছন্নতার মধ্যে, ড্রাউজিনেসের মধ্যে, দ্য পার্সন হু হ্যাজ বিন হাফ লস্ট, সেই মানুষটি যে প্রায়
অর্ধ ডুবে রয়েছে, মানে অর্ধ নিমগ্ন রয়েছে, অর্ধ চেতনা অর্ধ অচেতনার মধ্যে সে রয়েছে, অর্থাৎ হাফ ড্রাউজিনেস হাফ অ্যাওয়েকেনিং স্টেটাস দ্য পার্সন বিলংস টু, সেই মানুষটি বিলং করছে। দ্যাট টাইম হি ফিলস দ্য সেম গ্রাসোফার্স অফ সামার অ্যামং সাম গ্রাসি হিলস, যে গ্রাসোফারের মিউজিক সে শুনতে পেয়েছিল ইন সামার অ্যামং সাম গ্রাসি হিলস, ঘাসে ঢাকা কোনো পাহাড়ি নির্জনতায় সে শুনতে পেয়েছিল দ্য মিউজিক অফ দ্য গ্রাসোফার, দ্য সেম মিউজিক হি লিসেন্স টু অ্যাগেইন, একই মিউজিক সে আবার শুনতে পাচ্ছে, while the crickets sings shrilly from the stove in winter, শীতের সন্ধ্যায় on a lone evening, কোনো একটা নির্জন শীতের সন্ধ্যায়, from the stove ফায়ারপ্লেসের পাশ থেকে, the crickets shrill voice is being heard, ক্রিকেটের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, and the person lost in half drowsiness and half awakening status, the person feels the same music of the grasshoppers which was heard in summer among some grassy hills, কোনো একটা গ্রীষ্মকালে সে একটা গ্রাসি হিলস বা ঘাসে ঢাকা একটা কোনো পাহাড়ে সে সেই ঘাস ফড়িংয়ের যে কণ্ঠস্বর শুনেছিল, and he feels that music of earth is being represented by the grasshopper, the same music is being represented now in winter from the stove in form of the cricket song.